কাল ইউনিটি কাপের প্রথম ম্যাচে জামাইকার বিরুদ্ধে ২-০ গোলে পরাজিত হয়েছে স্যার খালিদ জামিলের ভারতীয় দল। অর্থাৎ আমরা ২-০ গোলে জামাইকার কাছে পরাজিত হয়েছি। সেই জামাইকা খুব অল্পের জন্য এবার বিশ্বকাপ মিস করছে, তাদের বিরুদ্ধে ২-০ গোলে হারটা মেনে নেওয়া যায়। এর আগেও আমরা কাতারের মতো টিমের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছি, কিন্তু কালকে যে ভারত হেরে যাবে সেটা ভারতের সমর্থকরা ভেবেই খেলা দেখতে বসেছিলেন। কালকে ম্যাচে কিন্তু ভারত গোলও করেছিল, কিন্তু সেটা অফসাইডের জন্য বাদ হয়ে গেল। জামাইকার ফুটবল খেলা দেখে মনে হচ্ছিল ঠিক আছে, একটা গোল হয়ে গেছে, বাকিটা ডিফেন্স করে কাটিয়ে দেব এবং যখন সুযোগ পাবো তখন গোল করব, আমাদের বেশি প্রেস করার দরকার নেই। কালকে ম্যাচের 8 মিনিটের মাথায় আমাদের রাহুল বেগের সাইড দিয়ে ভারত যে গোলটা খেলো, ক্লার্কের গোল, সেটা একটা দুর্ধর্ষ প্লেসিং। সে প্লেসিংটা মানে মন দিয়ে মুগ্ধ হয়ে দেখতে হয়, এবং সেকেন্ড গোলটার ক্ষেত্রেও তাই, মানে দুর্ধর্ষ অবিশ্বাস্য গোল। তবে ভারত অনেক চেষ্টা করেছেন, রায়ান উইলিয়ামসের ছটফটানি দেখতে পাওয়া গেছে, সঞ্জয় জিঙ্গান বারবার চেষ্টা করেছেন, নিখিল বারবার চেষ্টা করেছেন, রাওসান চেষ্টা করেছেন, গুরপ্রীত সিং সান্ধু ম্যাচ জুড়ে বিরাট সেভ দিয়েছেন তার শরীর কাজে লাগিয়ে। কিছু নিশ্চিত গোল তিনি বাঁচিয়ে দিয়েছেন, না হলে স্কোর লাইন 4-0 বা 5-0 হতে পারত। এখানে প্রশ্ন হচ্ছে মোহনবাগান প্লেয়ারদের ছাড়লো না কেন? অন্তত আপুইয়াকে যদি ছাড়তো তাহলে ভারতের মাঝমাঠ অনেক শক্তিশালী হতো। যাই হোক বন্ধুরা, আর কি করা যাবে, এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।